আহনাফকে আজকে হামের টিকা দেওয়ার পর কি হলো সেই সম্পূর্ণ ঘটনাটি আজকের ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, সোহাগ এন্ড শামিমা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আহনাফের স্টোরিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, তাই আপনাদের প্রিয় আহনাফের ব্লগ নিয়ে আজকে এসেছি। আহনাফকে আজকে 9 মাসে হামের টিকা দেওয়া হয়েছে। আর হামের টিকা দিলে সাধারণত কিন্তু জ্বর এসে পড়ে, আপনারা সবাই জানেন। যদিও জ্বর আসাটা ভালো, তারপরও আমি ওকে টিকা দেওয়ার সাথে সাথেই 1 চামচ নাপা খাইয়ে দিই। আর নাপা খাওয়ানোর পরপরই আমি আমার মার বাসায় চলে এসেছি, কারণ মার বাসায় অনেক লোকজন আছে। আহনাফ তাদের সাথে খেলা করলে আনন্দ পাবে এবং সেটাই কিন্তু করছে। ও যে টিকা দিয়েছে আমার কাছে একদমই মনে হচ্ছে না। মাশাআল্লাহ, ও কিন্তু খেলাধুলায় ব্যস্ত আছে এবং আমার ভাতিজা ভাতিজি এরা সবাই কিন্তু ওকে নিয়ে ব্যস্ত থাকে। আমারও পেরেশানি একদমই হয় না বললেই। আর যেখানে মা আছে সেখানে তো বলতে গেলে মেয়েদের জীবনের অর্ধেক দুঃখই কমে যায়। মানে আমি সারাদিন মোবাইল স্ক্রল করেছি আর এখান দিয়ে আমার বাবুকে, আমার ভাতিজা ভাতিজি, আমার মা সবাই কোলে কাকে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার আহনাফ টিকা দেওয়ার পরও কিভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। কান্নাকাটি কিন্তু একদমই করেনি, ও সারাদিনই খেলেছে এবং ঘুমিয়েছে। কিন্তু আমি যদি আমার শ্বশুর বাসায় থাকতাম তাহলে কিন্তু ও এভাবে খেলাধুলা করতো না, কারণ সেখানে ওকে একা থাকতে হয়, সময় দেওয়ার মতো সেরকম কেউ। আর একটা জিনিস দেখবেন, যখন আপনি অসুস্থ হবেন তখন কিন্তু লোকজন যদি আপনার সামনে থাকে, কথা বলার মানুষ, তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগে। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা কিছুই না। তো আহনাফ কিন্তু ওর নানু বাসায় আসলে খুব আনন্দে থাকে, কারণ এখানে আরো বাচ্চা কাচ্চা আছে। আর ও তো এখনই আমার মার পাগল। আমার মা যেখানে যায় পিছে পিছে যাওয়া শুরু করে দেয়, কারণ আমার মা ওকে অনেক বেশি আদর করে, যেখানে যায় সাথে করে নিয়ে যায়। আমার চেয়ে বেশি তার কাছেই বেশি সময় থাকে। আসলে নানীরা এরকমই হয়, নানীদেরকে এজন্য দ্বিতীয় মা বলা হয়েছে। যার নাকি নানী নেই আসলেই তার কপালটা ভালো না বললেই চলে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মা জানালা দিয়ে পাশের বাড়ি আন্টির সাথে কথা বলছে, আহনাফও তাকিয়ে আছে। ওখানে আমার কোলে থেকে নেমে ও আমার মার কাছে ছুটে চলে গিয়েছে যে আমার মা কি দেখে ও দেখ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বাচ্চাদের মাথায় আস্তে আস্তে কি ব্রেন দিয়ে দেয় যে ওরা আস্তে আস্তে সবই বোঝা শুরু করে এই বয়সে। আহনাফ ফ্লোরে খেলবে, এজন্য আমি ফ্লোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নয়তোবা দেখা যায় এই যে গুড়াগাড়া যে ময়লা ধুলা এগুলো কিন্তু ও মুখে দিয়ে দেয়। মার বাসায় আসি এই কারণেই যে নিজের ঘরে থাকলে কাজ থাকবে, রান্না বান্না না থাকলেও কোনো না কোনো কাজ থাকবে। আর মার বাসায় আসলে কোনো কাজই থাকে না, কাজ করার অসংখ্য মানুষ আছে। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই সিনটা, আমার ভাতিজা 2টা মুরগি নিয়ে এসেছে এবং মুরগিগুলোকে কিন্তু ও ধুয়েই রাখে। তো আহনাফকে দিচ্ছে, দেখছে যে আহনাফ ভয় পায়, কিন্তু আমার ব্রেভ বয় তো ব্রেভ বয়, মুরগির ঠ্যাং ধরে ঝুলে ফেলে দিচ্ছে। মানে ও একটু আতঙ্কে আছে কি, যে এই জিনিসটা তো ও জীবনে প্রথম দেখেছে, আগে কখনোই দেখেনি যে এই জিনিসগুলো কি। তো ওর কাছে একটু অকার্ড লাগছে, কারণ কি ওর পায়ের মধ্যে মুরগিগুলো হাঁটাহাঁটি করছে, এর জন্য ও বারবার কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু ভয়ে কিন্তু চিৎকার করছে না। দেখতেই পাচ্ছেন ও কিন্তু একটু আর কি পরিচিত হওয়ার চেষ্টা করছে যে নরম নরম এই জিনিসগুলো কি, আবার লড়ে চড়ে আগে তো কখনো দেখি। আমরা ওর এই বিষয়টা খুবই এনজয় করেছি, মানে ওর সিনগুলো দেখলে আসলেই মজা লাগে। তো আজকে এই ছিল আমার বাচ্চার টিকার ব্লগ। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।